আমরা যেহেতু 92% মুসলমান এই দেশে বাস করি, আপনি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে এখানে জীবনেও টিকে থাকতে পারবেন না, এটা 54 বছরে প্রমাণ হয়ে গেছে। কিন্তু এই 3 দিন আমরা একটা দৃশ্য উল্টাপাল্টা দেখছি। নারী কমিশনের নাম দিয়ে যারা চেষ্টা চালিয়েছিল তারা তো ব্যর্থ হয়েছে। গত 3 দিনের ভেতরে দেখলাম কলকাতা থেকে কিছু হিজড়াকে নিয়ে এসে কোরআনের বিরুদ্ধে অলরেডি তারা রাজপথে আজকেও মিছিল করেছে। তারা মিছিল করছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি সামনের শুধু 2 জন মহিলাকে চিনতে পেরেছি, বাকি সবগুলো কলকাতার। কারণ এই যে 33 বছর বয়সে আমার 92-তে জন্ম, এখন চলছে 2025। এই 33 বছরের ভেতরে বাংলাদেশের চাইতে আমি কলকাতায় কাটিয়েছি বেশি, কারণ এদেশে আমার কথা বলতে দিত না। আমি যাওয়ার আগেই বাড়ি পুলিশ চলে যায়, অথচ আমার শরীর চলে না। বলেন তো কি দেখি আপনি ভয় পান? আমার শরীর চলে না, আমি নিজে নিজে চলতে পারি না। আর আমি বাড়ি যাব কবে আমি নিজেও জানি না। 2 মাস, 3 মাস, 5 মাস পরে 1 ঘন্টার জন্য বাড়ি যাই। আমি জানি না যে আজকে বাড়ি যাব, অথচ আল্লাহর ওলিরা জানে। ও যে দেখি 5 জন বসে আছে, কি হুজুর পাঠিয়েছে। আমি জানতাম না যে সত্যি আমি আজকে বাড়ি আসবো। আপনারা জানেন কি করি? পেছনে কিভাবে জোকের মতো লেগেছিল বলেন তো। আপনারা যে স্লোগান আজকে দিয়েছেন, 2 জনকে যেহেতু চিনলাম, চিত্র জগতে কাজ করে তারা, আর বাকি সবগুলো কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসা, সবগুলোর মাথায় টিপ। তাদের সংস্কৃতি কিন্তু ঠিকই তারা মেনে মিছিল করছে। আর যেই মুসলিম মেয়েদেরকে সামনে পেছনে দিয়েছে, এরা নিজের অস্তিত্ব ভুলে অলরেডি মুশরিক হয়ে গেছে। দেহ আমার, সিদ্ধান্ত আমার, এ কথা আপনি বলতে পারেন? এ দেহ কি আপনার নিজের? ডাক্তার আছে, জিজ্ঞাসা করেন তো। মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, তাছাড়া বাকি যা দায়িত্ব আপনার মা বাবা আর পালন করে নাই। ওই বীর্যটা যদি ওখান থেকে নষ্ট হয়ে যেত, আপনার কোন বাবা বলতো যে দেহ আমার? কোরআনে কারীম জানিয়েছে ওই জায়গা থেকে হামজা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো অবদান নেই। যা করেছে সব আমার আল্লাহ নিজে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন, মানুষকে একটু নজর করে দেখে না? যারা এই স্লোগান দিলেন একটু পড়বেন সূরা তারিকটা। আল্লাহ বলছেন মানুষকে নজর করে দেখেন আমি কি দিয়ে বানালাম তারে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। আর এখন ডাক্তার যারা চিকিৎসা বিজ্ঞানীরা এখন দেখছে এই নাপাক পানি আল্লাহ 4টা জিনিস তৈরি করেন: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, ফি কারারিম মাকিন যেটা বলা হয় সুরক্ষিত জায়গা, ওই নাপাক পানিটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস এক হয়। আল্লাহ বলেন আমার নাম যে রব, এই রব নামের কারণে আমার বান্দা আর বান্দিকে আমি 5টা জিনিস দান করি। এই তথ্য পাবেন সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি শুধু রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজে দিয়েছি, দুনিয়ায় কেউ তোরে দেয়নি। তোর মার বাবার বীর্য নিয়ে আমি 4 8টা জিনিস বানিয়েছিলাম, তো বাকি যে 5টা দিয়েছি নিজের দিকে একটু নজর করে দেখার জন্য। নজর দেওয়ার আরবি আল্লাহ কিন্তু র দিতে পারতেন, না দিয়ে নাজারা দিয়েছেন। র মানেও দেখা, নাজারা মানেও দেখা। ফালিয়ানজুরিল ইনসানু না দিয়ে আল্লাহ নাজারা না দিয়ে র দিলেন না কেন?
যারা আধুনিক ভাবে তাফসীর করে তারা লিখেছে মানুষ যেন সত্যি চিন্তা করে যে আমি আসলাম কোন জায়গা থেকে, আমার সৃষ্টির অস্তিত্বটা কি ছিল। এই পাঁচটা জিনিস আপনি নিজের দিকে এখন একটু তাকিয়ে বলেন তো, সত্যি আল্লাহ যদি একটাও কম দিত আপনি কি পূর্ণাঙ্গ মানুষ হয়ে আসতে পারতেন? আল্লাহ আমাকে যদি দর্শন শক্তি না দিত, চেহারা আমার যতই সুন্দর হোক ওই বোতলের মতো। এখন স্লোগান চলছে না, ঠান্ডা না বোতল? হ্যাঁ, ও বোতলের মতো যতই আমার চেহারা সুন্দর হোক, বলেন তো চোখ যদি না থাকতো আমার এই মানুষকে বোতল বলেও ডাকতো, বলতো কানা বোতল। কানা বোতল বলতো না? আমার যদি আল্লাহ বাক শক্তি না দিত, আমি আজ যে আন্দাজে একটা দলের উপরে মিথ্যা তহমত লাগিয়ে দেই, আপনি কোন সাহসে সেই মিটে যাওয়া মীমাংসিত বিষয়গুলো সামনে এনে জাতিকে ডিভাইডেড করতে যাচ্ছেন? যে জবান দিয়ে মিথ্যা কথাগুলো জাতির ভেতরে প্রচার করেন, আল্লাহ ইচ্ছা করলে জবান আপনাকে না দিলেও পারত। আমি এক কথায় বলতে চাই, কোনদিন এই দেশে কেউ যেন এই চেতনার বিক্রি না করে। কিসের ৭১, কিসের ৪৭, কিসের ৫২, ২৪ আনতে পারেন না? এখন থেকে এই দেশে যদি কেউ কোনো কথা বলে ২৪ নিয়ে কথা বলা লাগবে। যেগুলো মীমাংসিত ইস্যু, এই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই বলবেন এটা হাসিনার দালাল। আপনি কোন কারণে সেই ৫৪ বছরের আগের ইতিহাসটি নিয়ে আনেন? আপনি ওই সময় কয় কেজি ছিলেন বলেন? আপনি তো কেজি না, আপনার মা বাবার বিয়েও হয়নি। আমি আশা করব আমি কি ইঙ্গিত দিয়েছি আপনি বুঝেছেন, কারণ এই কয়জন মানুষ না, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী যাচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, এই দেশে যদি কেউ সামনে রাজনীতি করতে চান ২৪ নিয়ে রাজনীতি করা লাগবে। এখনো পর্যন্ত অনেকে ২৪কে স্বীকার করে না। এই যে ফজু পাগলা একজন আছে কিশোরগঞ্জের, আসলে একটা পাগলা। বাইরে রাখা এখন এই দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওরে রাখা দরকার পাবনায়, তাও পাবনায় যেখানে সেখানে হবে না, হেমায়েতপুরে রাখা লাগবে। এক কথা বলছেন, ওই রকম মাথা নিয়ে বাইরে থাকলে তো সমস্যা করবে। আবার বলে আমি বীর মুক্তিযোদ্ধা। তা আপনি যদি ৭১ যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধা হন, এই ২৪ সালে যারা যুদ্ধ করেছে এরাও তো বীর মুক্তিযোদ্ধা। এদের কথা মানতে চান না কোন কারণে? না, আর চেতনা বিক্রি করা দেশে চলবে না। চেতনা এখন আমাদের ২৪-এর, যেই ২৪ নিয়ে ২৭৩২ জন মানুষ জীবন দিয়ে গেল, এদের জীবনের মূল্য সামনে দেখানো লাগবে। এরা জীবনটা এই জন্য দিয়েছিল যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বৈষম্যের শিকার হতে হতে। অথচ ১৫.৫ বছরে আমরা দেখেছি বহু মানুষ এরপরে ওই ভাঙ্গা হাড়ি শুধু বাঁধিয়েছে। সামনে এই কাজ যারা করবে, আল্লাহর কসম তারাও হাসিনার মতো মরবে। সব বাদ দিয়ে দেন, আপনি ২৪কে ধারণ করিয়ে গেছেন, দেশটা দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর মাত্র ২০০৪ সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেল। কতগুলো দেশ ঘুরে আসলাম, তারা আমাদের পরে স্বাধীন হয়ে দাঁড়িয়ে গেছে। আর ৫৪ বছরে আমরা দাঁড়াতে পারি না, শুধু ওই পেছনের ইস্যু টেনে আনার কারণে। আপনি যাদের উপরে দোষ দেন, মন থেকে বলেন তো, এই মানুষগুলো কি একটাও ৭১-এর অপরাধী আপনি খুঁজে পাবেন না? এই দেশে যারা এখন ইসলামী রাজনীতি করে, আপনি একটা মানুষকে দেখান যে এই লোকটা ৭১-এর অপরাধী ছিল। আর অপরাধী মানুষ কখন হয়? যখন কাজ করে। জামাত ইসলামের উপরে যে দোষ দেওয়া হয়, আরে ভাই ৭১ সালে এই মানুষগুলো তো যুদ্ধ করে নাই, যুদ্ধ করলে নাই, যুদ্ধ অপরাধী হয়। যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন আপনি? যুদ্ধ করলে সেই লোকটা নাই, যুদ্ধ অপরাধী হবে। এরা তো যুদ্ধ করেও নাই, সাপোর্টও দেয় নাই, কোন দেশের পক্ষে ছিল না। আজ আপনি এই ৫৪ বছর পরে যেটা বুঝছেন, এই মানুষগুলো ৫৪ বছর আগে ওইটা বুঝেছিল। ভারত এখন মসজিদ ভাঙে, ভারত এখন
কতগুলো মসজিদ ভেঙেছে দেখেছেন? ওয়াকফ আইনের নামে তারা মুসলমানদের হাজার হাজার বিঘা সম্পত্তি সব অবৈধভাবে নিয়ে নিচ্ছে। তামাম দুনিয়ার মানুষ এখন দেখছে যে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এই ভারত। এটা আমরা এখন দেখে এই 24-এর যারা আছি সব এখন এক বাক্যে, যেমন পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে, ওই সময় জামাত ইসলামী বাংলাদেশ বুঝেছিল ওরা যা করতে চায় এ দেশটাকে ওরা অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। আমরা তো গোলাম হতে চাই না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতাআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। হে নবী, ওরা কিন্তু গিরিপথে যেতে রাজি না, অথচ কঠিন গিরিপথের ভেতর দিয়েই পার হয়ে সফলতা অর্জন করা লাগে। এখানে আকাবা গিরিপথ কি? কঠিন কঠিন সময় জীবনে আসবে, কারণ মানুষকে কঠিন সময়ের ভেতর দিয়ে আল্লাহ বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন মানুষকে কষ্ট ক্লেশ সহ্য করে করে এ পর্যন্ত ওর জীবনে কোনো দিন কষ্ট সারা কাটেনি। বাবা যেদিন বীর্যটা ফেলে দিয়েছে ওই দিন থেকে ও আরম্ভ করেছে একেবারে মরণ পর্যন্ত ওর এই খাবার থাকবে। আপনি চিন্তা করে দেখেন, যেদিন বাবা আমাকে ফেলে দিয়েছে ওই দিন থেকে এক ফোঁটা বীর্যের ভেতরে কম পক্ষে 40 কোটি হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। আমরা সবাই ওই দিন দৌড় দেওয়া আরম্ভ করেছিলাম মায়ের ওই রেহেমের ভেতরে, কিন্তু কেউ জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, কেউ যেতে পারেনি। সর্বশেষ আমি ওই পর্যন্ত পৌঁছিয়েছি, হয়তো আমার মতো আরো কেউ পৌঁছাতে পারে। মায়ের রেহেমের ভেতরে জায়গা যদি থাকে, বিজ্ঞান প্রমাণ করছে একবারে 40 কোটি সন্তান ওখান থেকে হওয়া সম্ভব, কিন্তু জায়গা যেহেতু নেই, এই জন্য হয় একটা, হয় দুইটা, হয় পাঁচটা, হয় সাতটা, হয় 13টা পর্যন্ত এই পৃথিবীতে 13টার সন্তান এক মহিলায় একবারে জন্ম দিয়েছে ক্যালিফোর্নিয়ায়। একটাই মহিলা 13টা সন্তান একবারে জন্ম দিয়েছে, এর উপরে আর পারে নাই দুনিয়ায় কেউ। আমার মনে হয় মহিলার পেট না, ও একটা গোলা ছিল। 13টা বাচ্চা, আপনি হিসাব করেন তো। এখান থেকে আল্লাহ যদি আমারে ধাক্কা দিয়ে ফেলে দিত যে তোর আর দুনিয়ায় সে কাজ নেই, যা এখান থেকে পায়খানায় চলে যা, টয়লেটে চলে যা, আসতে পারতেন নাকি আল্লাহ পারতেন না? 8, 5, 13টা জিনিস যখন এক করে দিলেন, এই কঠিন মুহূর্তগুলো পার না করলে জীবনে সফলতা আসবে না। এই জন্য আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, ওমা আদরাকা মাল আকাবা। হে নবী, আপনি কি জানেন আকাবা কি? এই গিরিপথ কি? এটা আল্লাহ নিজে এবার ব্যাখ্যা করছেন। ফাক্কু রাকাবা, এই কঠিন কাজগুলো আসলে একটা কঠিন, এটা দাসত্ব মুক্তির কাজ হাতে নেওয়া লাগে। কিসের দাসত্ব? এই ভালো করে শুনবেন, গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আসবে। ফাক্কু রাকাবা দিয়েছেন। আল্লাহ পাক বলতে চান যারা সফল হতে চাও দুনিয়া আখেরাতে, তাদের এই কাজগুলো হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে তোমরা মানুষকে দাসত্ব থেকে মুক্ত করবে। এই আয়াতটা যেহেতু 1500 বছর আগে নাজিল হওয়া, তাফসিরে ইবনে কাসিরের ভেতরে দেখবেন এই জায়গাতে শুধু দেওয়া আছে ওই জামানায় যারা দাস দাসী ছিল তাদেরকে মুক্ত করুন। কিন্তু আধুনিক তাফসির গুলো যে শুধু দাস দাসী না, ফাক্কু রাকাবার ব্যাখ্যায় লেখা আছে মানুষের তৈরি করা আইন কানুন থেকে, এমনকি মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কর্মসূচি হাতে নেয় তারা সফল। এই বাংলাদেশে কে এই কর্মসূচি হাতে নিয়েছে? আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে? যাদের আকীদা ভালো না, আকীদা খারাপ। কি আকীদা খারাপ দেখেছেন আপনি? আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে, 100% গ্যারান্টি দিয়ে, বাংলাদেশে জামাত ইসলামীর আকীদা হচ্ছে দেশ আল্লাহর, আইন চলবে আল্লাহর। এর বাইরে যদি জামাত ইসলামী বাংলাদেশের আকীদা থাকে, ওটা তালাক দিয়ে এক্ষুনি চলে আসেন। যারা আছে কেউ যদি জামাত ইসলামের এখানে থাকে জিজ্ঞাসা করে দেখেন, এই মুরব্বীকে জিজ্ঞাসা করুন, যদি জামাতের লোক হয়ে থাকে
যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এইটাই জামাতের আকীদা। আপনি বলেন তো এর বাইরে আকীদা আছে? ওই রকম আকীদা আমরা যদি পোষণ করে থাকি যে জমিন আল্লাহর, আইন চলবে মানুষের, ওই রকম দলে লাঠি ঝাঁটা দিয়ে চলে আসে, কোনো দরকার নেই ওই দল করা। আমরা চাই মানুষের তৈরি করা আইন কানুনে দেশে আমরা থাকতে দেব না। কি কথা বললেন না কেন? আপনি আমেরিকার দিকে তাকান, ওরা জাতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক আছে। আজ 236 বছর চলছে আমেরিকা, আজ পর্যন্ত কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে ওরা রাষ্ট্রের ব্যাপারে একটা কাজও করে নাই। সূরা নেসা 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশে এই শব্দটা আজ 234 বছর আমেরিকা মেনে চলে, এই জন্য দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন আয়াতটা পড়ে লেখা আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতৃত্বদাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ওরা আজ 236 বছর এটা মানছে, এই জন্য আজ পর্যন্ত কোন মহিলা ওদের প্রধানমন্ত্রী হতে পারে নাই। জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মাতালকে তারা বসিয়েছে, এই কথা বলছেন না কেন? কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়ে, এই পৃথিবীতে যদি 1000 বিশ্ববিদ্যালয় থাকে, আপনি র্যাঙ্কিং করবেন, মার্ক করবেন কোনটার পরে কোনটা। আমি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো গিয়েছি, যে তারা 1 2 3 4 5 হয় কি করে। বাংলাদেশে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে বলেন? এই তামাম দুনিয়ায় 257টা দেশ, 257টা দেশে যত ভার্সিটি আছে, যত বিশ্ববিদ্যালয় আছে, 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হলে বাংলাদেশের একটাও পাওয়া যায় না। মালয়েশিয়ায় কতগুলো আছে, মাত্র একটা পাওয়া গেছে। আমি চিন্তা করলাম যে মানুষগুলো কি করে, কি এরা র্যাঙ্কিং আমরা যেতে পারি না কেন? যতগুলো দেশে গেছি আমি, আগে যাই কোন ভার্সিটিতে, তাদের গবেষণাগারে, লাইব্রেরিতে, আগে দেখি যে এখানে কি হয়। ওই মানুষগুলো তাহলে কি পড়াশোনা, কি চিন্তা ভাবনা, কোন স্তরে আছে তারা। র্যাঙ্কিং এ 1000-এর ভেতরে আমরা নেই, র্যাঙ্কিং এ 3-এর ভেতরে 1 2 3-এর ভেতরে যেটা আছে এই তামাম দুনিয়ায়, তার ভেতরে কমলা হ্যারিসের পড়াশোনা। কোন জায়গায় কোন স্তরের মানুষ এই মহিলা, অথচ তারে আমেরিকা আজ পর্যন্ত দেখেন তারে জনপ্রিয় কম নাও মহিলা, কিন্তু প্রধানমন্ত্রী বানাতে রাজি না। ট্রাম্পের মতো একটা মাতালকে বানিয়ে রেখেছে থাক, কারণ ট্রাম্প হচ্ছে পুরুষ আর ওইটা মহিলা। নবীজির হাদিসে এদের পক্ষে একটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন, লা ইয়াফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। এই ষড়যন্ত্র ওরা আজ পর্যন্ত করে না, এই জন্য দাঁড়িয়ে গেছে। নিজেরা মানে না, কিন্তু আমাদের উপরে ষড়যন্ত্র 54 বছরে চাপিয়ে রেখেছে। এখনো অনেকে চেষ্টা চালাচ্ছে আবার চাপাবে। আমি ইঙ্গিত দিলাম, আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, না পারলে এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। হুজুর আমি বুঝি না। মেয়েরা যদি জায়গা মতো চলে যায়, আর আমরা পুরুষ মানুষ যারা, ওরা যদি আমাদের সামনে থাকে, বলেন তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি এমনি কথা বলেন নাই? উনি কি বলতে পারতেন না যে আমার ইন্তেকালের পর আমার সবচাইতে আদরের মেয়ে ফাতেমা আমার চেয়ারে বসবে? কেউ নিষেধ করত? কেউ নিষেধ করতো না। তা আপনি কোথায় পেয়েছেন এই ভণ্ডামি? এই জন্য আমরা আগামীতে চাই যারা আমাদের দায়িত্বে আসবে তারা যেন পুরুষ হয়। বলেন, শুধু পুরুষ মানুষ হলে হবে না, সৎ হওয়া লাগবে। বহু মানুষকে আমরা পুরুষই দেখতাম, কিন্তু লোকটা সৎ না। এই জন্য সালমান এফ রহমানের মতো দরবেশ, ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, আমার মনে হয় ভেতরেও সাদা। না, আমি মাঝে মাঝে মামলার হাজিরা দিতে যেতাম, ওই শয়তানের দেখতাম আমার মাজায় দড়ি লাগিয়ে, হাতে পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে, এক ডান্ডা বেড়ি দিয়ে পায়ের সাথে, ওপরে ওই যে হেলমেট দিয়ে বুকের সাথে, যখন ওই
কি কি লাগাই যেন বুকে, বুলেট প্রুফ জ্যাকেট। বলেন তো কি দৃশ্য লাগে ওই সময়। মাজায় দড়ি দিয়ে যখন আমার এই যে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে যেত, দেখেছি আমি নিজে কয়েকদিন ওই শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপ্পনি কাটে। এখন ওর যা হচ্ছে, আমরাও যদি বলি যা হচ্ছে ঠিকই হচ্ছে। এত বড় একটা ভালো মানুষ মনে হয়তো না যে দরবেশ, নামই কেউ জানতো না, নাম জানতো যে দরবেশ, অথচ ৩৬,০০০ কোটি টাকা চুরি করিস। 7টা ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি। আমার মনে হয় মুরব্বীকে যদি আপনি এখন গুনতে দেন, ও গুনতে গুনতে জীবন শেষ করে ফেলবে, তাও টাকা গোনা শেষ হবে না। আপনি কি 2-1 টাকা মনে করছেন? ৩৬,০০০ কোটি। আমার তো এই নাম শোনার পরে নিজে মনে হয় অজ্ঞান হয়ে যায়। অথচ একটা দরবেশ যদি এত টাকা চুরি করে, আর যেগুলো ধরবেশ, দরবেশের বেশ ধরেছিল, তারা কি করেছে আপনি টের পাচ্ছেন নাকি? দেশটা যে ফোকলা হয়ে গেছে এমনি না। এই দেশে যদি এখন কেউ জন্ম নেয়, তার মাথার উপরে 1,10,000 টাকার ঋণ। কি বানিয়েছে বলে? এখন একটা জন্ম দেবেন, ওর মাথার উপরে 1,10,000 টাকা অলরেডি ঋণ। ঋণের বোঝা নিয়ে দুনিয়া আসতেছে। অথচ যারা এটা দিয়ে গেল, দেখেন তাদের দিকে। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, যে তোমাদের হোটেলে ওঠা লাগে, হোটেল থেকে নিচে নামলে দেখি 2 শয়তান বসে আছে। কি গো? হুজুর আমি আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি। একটা মানুষের যদি 620টা বাড়ি হয়, আপনি চিন্তা করেন তো কত বড় দুর্নীতি করিস। এই পদ্মা সেতুর হিসাব এখন আসতেছে। এটা যেই খরচে বানিয়েছে, ওই খরচ দিয়ে 3টা পদ্মা সেতু অলরেডি করা যায়। তাহলে আমার মনে হয় যে চাঁদপুর থেকে যে সেতুটা এখন বানানোর জন্য চিন্তা চলছে, রাজবাড়ী গোয়ালন্দ থেকে যে সেতুটা বানানোর চিন্তা চলছে, পদ্মা সেতুর টাকা দিয়ে এই 2টা সেতু হয়ে যেত যদি মারিং কাটিং না হইতো। এজন্য সৎ মানুষ লাগবে, বিধান লাগবে আল্লাহর, মানুষ লাগবে সৎ। বলেন, আপনি কি মনে করছেন এই স্লোগানটা এরা বানিয়েছে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, জীবনও না। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতটার বাংলা অর্থ এই স্লোগান, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র স্লোগান না, আল্লাহর কসম আমি নিজে দেখেছি এই দেশে যে মার্কাটা তারা নেয়, দাড়ি পাল্লা, এই মার্কাটাও আল্লাহ কোরআনে দিয়েছে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ বলেন 3টা জিনিস দিয়ে আমার রাসূলদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম। 1 নম্বরে তাদেরকে আমি কিতাব দিয়েছি, 2 নম্বরে তাদেরকে আমি মুআজিজা দিয়েছি, 3 নম্বরে তাদেরকে আমি ন্যায় এবং ইনসাফের প্রতীক দিয়েছি, যার নাম আমরা মিজান বলি, বাংলা বললে দাড়ি পাল্লা। তারা যে মার্কাটা নিয়েছে, এইটাও তো সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মাঝের অংশে। এই মার্কাটার ভেতরে কি আছে? লিয়াকুমান নাসু বিল কিসতি। এই লাম ব্যবহার করা হয় 13টা অর্থে। যারা বসে জিজ্ঞাসা করেন লিয়াকুমান নাসু বিল কিসতি, আমি আল্লাহ চাই তারা যেন এই মিজান দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে, ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড দিয়ে পৃথিবীর ময়দানে ন্যায় বিচার কায়েম করে। এই জন্য বাংলাদেশের হাইকোর্টের তাকে তাকান, সামনে হাইকোর্টে ন্যায় বিচার আছে কিনা আমি জানি না, কারণ আমি নিজে যখন পাইনি আমি বলবো যে নেই। এই 3 বছর আমার মামলাটা হাইকোর্টে, জজ কোর্টে, সিএমএম কোর্টে প্রায় 30 বারের উপরে তুলেছে, একবারও জামিন দেয়নি। অথচ 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ হয়ে গেছি। আমি বিচারককে জিজ্ঞাসা করতে গেলাম, জজ সাহেব এই 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো বললেন না যে না
কিন্তু আজকে আপনি আমার মামলা দেখে বলছেন যে এর ভেতরে কোনো মাল নেই, আমি কি দিয়ে বিচার করব? জামিন না খারিজ করে দিলাম। উনি এটা আমারে খাস কামরায় ডেকে নিয়েছিল। পরবর্তীতে আমি যে দেখে উনি এই কথাই বলছিল, হুজুর আপনার কষ্ট হয়েছে আমি জানি, আমার হাত বাঁধা ছিল। এই চলছিল বিচার, এইটা কোরআন শরীফ আমার সামনে, এই বিচার চলছিল যে আমার হাত বাঁধা ছিল, কিচ্ছু করার ছিল না। এদেশে আমরা যা আছি 1628 জন মানুষ দায়িত্বে ছিলাম সারা বাংলাদেশে, শুধু একজনের কথা চলতো, বাকি 1627 জন সব পুতুল আমরা। এমনকি কাওয়া কাকু এও পুতুল, ও কাওয়া আন্দাজে কাকা করতো, ওর কোনো পালস নেই, ও যা বলতো আল্লাহর ওলি ও তাই শুনতো। নিজে জজ সাহেবের কাছে আমি শুনেছি যে আমাদের কিচ্ছু কারোর হাতে নেই, সব একজনের হাতে। আপনি দেখেছেন একেবারে প্রাইমারি স্কুল থেকে সংসদ পর্যন্ত একটা জায়গা ওনার দৃষ্টির বাইরে ছিল না, সব ওনার দৃষ্টিতে চলতো। আমার মতো একটা পাতি মানুষ, আমার শরীর চলে না, আমারটা পর্যন্ত ওনার সই ছিল যে না হবে না, লাল কালি দেওয়া। চিন্তা করেন আমি কি করেছিলাম। আমি কি ওনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর ওনার যে মেয়ে, ওকে তাকানো যায়? ও ছাতার দিকে তাকিয়ে আমি করবো? যেহেতু আমি ন্যায় বিচার পাইনি, এই জন্য বলছি যে না ছিল না ন্যায় বিচার। আন্দাজ ওরা মিথ্যা কথা বলতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, কিন্তু হাইকোর্টের সামনে ন্যায় বিচারের একটা পথিক দেওয়া আছে, তার নাম দাড়িপাল্লা। কি স্যার দেখেননি? এ দাড়িপাল্লাকে একদিকে পাল্লা একটু ঝোকানো আছে, আছে না, সমান্তরাল। বাংলাদেশ সরকার এই দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায়, ও বাংলার মানুষেরা, যদি ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই দেখো তার প্রতীক দাড়িপাল্লা। এখানটা একেবারে সমান সমান করা। এখন হালকা পাতলা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, তার প্রমাণ এই যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকেও ওসি প্রদীপের ফাঁসি অলরেডি কার্যকর হয়ে গেছে, 7 দিন সময় দিয়েছে। এই শয়তানটা আমার সাথে ছিল, আমি আর ও পাশাপাশি বসতাম জেলের ভেতরে। মাঝে মাঝে আমারে বলতো, হুজুর আমার কোনো দোষ নেই। কোনো দোষ নেই? 204 জন মেরেছেন আপনি, কোনো দোষ নেই মানে? ক্রস ফায়ারের নাম দিয়ে আপনি বিনা কারণে জামাত আর শিবিরের আর বিএনপির লোক মিলে 204 জন আপনি নিজে মেরেছেন। আপনাকে তো 204 বার ফাঁসি দিলে অন্তত আমার গার ঝাল মেটবে না, আর আপনি আমার পাশেই বসেছেন, দূরে বসেন। এখন হালকা কিছু ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, যেমন তারেক জিয়াকে সাজা থেকে মুক্তি দিয়ে দিয়েছে, ডাক্তার জোবাইদা রহমানকে খালাস দিয়ে দিয়েছে, বেগম সিয়াকে খালাস দিয়ে দিয়েছে। আমরা চাই ন্যায় বিচার যেহেতু এখন চলছে, 27 তারিখে এটিএম আজহারকেও মুক্তি দেওয়া হোক। এটা চান কারা কারা দেখে? লিল্লাহি তাকবীর। একটা মাজলুম মানুষ, আমি নিজে যে কয়েকদিন মিশতে পেরেছি তার সাথে, তার যে ঈমান এখনো শক্ত। ভাই বহু আলেমকে আমি ভেতরে দেখেছি ঠিক থাকতে পারে না, মানে শয়তান তো আর বসে নেই, ভেতরে যেও ধোকা দেয়। তো তাদেরকে দেয়নি, তাদেরকেও দিয়েছে, কিন্তু মানুষটা এত শক্তি, চলতে পারে না, একা একা চলতেও পারে না, কেঁপে কেঁপে বেড়ায়, কিন্তু ঈমানটা একেবারে পাহাড়ের মতো শক্ত। আমি যেই কয়বার দেখা করতে পেরেছিলাম, আমারে বলছে, হামজা জীবনে কোনো দিন জানো মাথা নত না করি, এই দোয়াটুকু করবা, আর আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ দেয়। কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ মরণ যদি দাও সাধারণ ভাবে দিও না, শাহাদতের মৃত্যু দিও। আল্লাহ কবুল করেছেন না করেন নাই? ওরা বলে উনি মরে গেছে। কে বলেছে মরে গেছে? আপনারা মেরে ফেলেছেন। কিচ্ছু করা লাগবে না, শুধু ডাক্তার মোস্তফা জামানকে ধরে 2টা ডিম দেন, ওই একবারে সব বলে ফেলবে।
রিমান্ডে যে কষ্ট আমাদেরকে দিয়েছিল তার 100 ভাগের 1 ভাগ যদি এই মানুষগুলোকে দেন, আল্লাহর কসমে মানুষগুলো সব সহ্য বেরিয়ে দেবে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। আমি যে চেয়ারে বসতে পারি না, খালি তো গদি আছে বলে বসে আছি। যদি কাঠ হয়তো আমি 10 মিনিট পরে আমার ব্যথা শুরু হয়ে যেত। এমন এমন জায়গায় টর্চার করেছিল যেটা বউকে ছাড়া কাউকে দেখানো যায় না। মেশিন নিয়ে এসেছিল একদিন, বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি। এমন সিস্টেমের মেশিন বানানো ওদের, পুলিশকে যদি দায়িত্বে থেকে থাকে জিজ্ঞাসা করেন, এই চেয়ারে বসিয়ে দেয় এভাবে। আমার আগে একজন বিএনপির ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে বাড়ি। যাওয়ার সময় ভালো মানুষ গেল, আসার সময় দেখি বাবা মা বলে চিৎকার করছে। হাতের দিকে তাকিয়ে দেখি একটা নখও নেই। এরকম একটা চেয়ারে একটা মানুষকে বসিয়ে দেয়। আমি একটা কথা হাফ ও মিথ্যা বলছি না, সব নিজে দেখেছি। রিমান্ডে চেয়ারের সাথে আটকে যদি বসিয়ে রাখে, তাও তো হয় ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় হাত আর এই গলা আর পা, আপনি নড়তেও পারবেন না। একটা মেশিন নিয়ে আসার পরে মেশিন একটা একটা করে তোলে না, একটা লাগিয়ে দেয় শুধু হাতের সাথে আর পায়ের সাথে। একটা করে টিপ দিলে আস্তে করে সব নখ উঠে চলে আসে। শুধু নখ উঠে আসলেও তো বাঁচা যায়, ওর উপর আবার মোল্লা সল্ট, ওই যে মিহি লবণ আছে পাতলা, ওইটা ছিটিয়ে দেয়। আমার যে অফিসার ছিল সঞ্জয় দত্ত, নিজে আমারে বলছিল, হুজুর দেলাওয়ারের নাম শুনেছেন না, ওই যে শিবিরের, ওরে আমরা লাঠি দিয়েছি, বলের মতো পিটিয়েছি। দাড়ি পাল্লার প্রতীক শুধু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ন্যায় বিচার আজও পাইনি। আমার মন ডেকে বলে, এবার যদি সত্যিই দাড়ি পাল্লা আমরা দেখতে পাই, আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছে, ন্যায়ের এই পথিক, এই দাড়ি পাল্লা এবং নিবন্ধন ফেরত দেওয়া লাগবে। এত মানুষ জীবন দিয়েও যদি বৈষম্যের শিকার হয়ে থাকা লাগে, আবার কি আগস্টের 5 তারিখ আসলে আপনারা কিছু নেবেন? ভার সহ্য করতে পারবেন না? আগস্টের 5 তারিখ আসার আগে যেন দেশটা স্বৈরাচার মুক্ত যেমন হয়েছে, বৈষম্য পুরা মুক্ত হয়ে যায়। যারা উল্টা পাল্টা কথা বলেন বিভিন্ন জায়গা থেকে মাল পানি খেয়ে, তারা একটু থামেন। আমরা জানি দেশের মানুষ এখন আর পাগল নেই, আগস্টের 5 তারিখের আগে নেই। হা করলে আমরা বুঝে ফেলি হয় হালসা নাই হাসাদা। এক কথা বলেন না কেন? আপনি বাঙালিকে আর কতদিন হাইকোর্ট দেখাবেন? সবই যখন হয়ে যাচ্ছে, আমরা চাই আগামীতে এই ন্যায় বিচারটাও যেন এদেশে কায়েম হয়। এই জন্য আল্লাহর আইন শুধু হলে হবে না, আল্লাহর আইন পালন করার জন্য সৎ লোক লাগবে। ডক্টর সুলতান আহমেদের মতো মানুষ সামনে 300 নির্বাচিত হবে। এর ভেতরে 151 জন যদি এমন তৈরি হয় যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে। এক কথা বলে না কেন? 151 জন সুলতান সাহেব যদি যায় সংসদে, প্রথম অধিবেশনে যদি বলে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চাই, উনি যদি বলে হাত তোলেন কারা চান, 300 এমপির ভেতরে যদি 151 জন সুলতানের মতো মানুষ হাত তোলে, ওই দিনই বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়তে বাধ্য। বলেন, আপনি ভোট দিয়েছিলেন সুলতান সাহেবকে একটা, আর মানুষ নামাজ পড়ছে কত? প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব একা একা পেয়ে যাবেন। তাহলে এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয় কি করে? আপনাকে দিলে মনে হয় ভোট, আর ওনাকে দিলে মনে হয় ধর্মের নামে রাজনীতি। ভণ্ডামি করার জায়গা পান না? এরকম কিছু পাগল দেশে আছে না? তাদের কথা এইটা যে আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন। তো ইসলাম নিয়ে রাজনীতি না করলে যেটা করবেন ওটা হবে দুর্নীতি। এটা 55 বছরে প্রমাণ হয়নি। যারা ইসলামের বাইরে রাজনীতি করেছে তারা দুর্নীতি করেছে, যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে তাদের রাজনীতি জীবন কত স্বচ্ছ। মাওলানা মতিয়ার রহমান নিজামী হাফিজাহ কি রহমতুল্লাহ আলাই, আমার কুষ্টিয়ার নিজে সাক্ষী আমি, যে চিনির মিল আছে, যে আখ সেন্টারের মিল নেই,
ওটা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন লাভের মুখ চোখে দেখে নাই। শুধু একবার লাভ হয়েছিল, যেইবার মাওলানা নিজামী সাহেব মন্ত্রী ছিলেন, ওই একবার। কেন বার এই 54 বছরে হয় না কেন? তার মানে দুর্নীতি হয়। কথা বলুন। এমনকি চুয়াডাঙ্গার দর্শনা যে কেরুজ মিল, চিনির মিল, এই 54 বছরে কোনোদিন লাভ হয়নি। একবার শুধু তারা লাভের মুখ চোখে দেখেছিল, যেইবার শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। আমি নিজে ওই সময় তখন ওখানে পড়তাম দর্শনা মাদ্রাসায়। আমার নিজের চোখে দেখা, শুনলাম যে মানুষটা সৎ হলে যে কি হয়, নিজে চোখে দেখেছি। মাওলানা নিজামী যাকে পাঠিয়েছেন, এরকম একটা ছোটখাটো মানুষকে, ছোট্ট মানুষকে পাঠিয়ে দিয়েছে। উনি এমডি, উনি রাত 3টার সময় এসে পৌঁছিয়েছে, কাউকে কিছু বলে নাই। সকাল 10টা থেকে যেহেতু ডিউটি শুরু হবে, মেন গেটে যাবার পরে দারোয়ানকে পরিচয় না দিয়ে চুরি করে একেবারে গোপনে এসেছে। দারোয়ানকে বলছে যে ভাই, আপনার পোশাক আশাক গুলো আমারে দেন, আপনি বাড়ির কাজ করে আসেন। বলা এটা করলে আমার চাকরি থাকবে? বলে চাকরি থাকে না, না থাকে আমি দেখবো। গোপন কথা কিছু না বলে পোশাকটা নিয়ে বলছে আপনি ভেতরে থাকেন, এই রুমের ভেতরে আমি দাঁড়িয়ে থাকবো এই গেটের সামনে। গেটের সামনে দিয়ে একটা একটা করে আসে, গাড়ি ঢুকিয়ে দেয়। জিজ্ঞাসা করে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 10টার সময় অফিস একজন এসেছে, 11:40-এ ওই সময় উনি গেট বলছে না, খোলা যাবে না। এই গেট খোলা যাবে না, দারোয়ানের এত ক্ষমতা। আমি এই পুরো প্রতিষ্ঠানের 3 নাম্বার দায়িত্বে আছি, এত বড় একজন মানুষ আমার ঢুকতে দেবেন না? না স্যার, আপনাকে আজকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ সময় এখন 11:40 বাজে, আর আপনার 10টায় আসার কথা। সময়ের জ্ঞান তোমার কাছে শেখা লাগবে। তুই তো কারি করেছে, গালি মন্দ দিয়েছে, রাগ হয়ে গেছে তো ঢুকতে দেয় না। তখন আর কি করবে, বাধ্য হয়ে শেষে বাবা মা তুলে গালি দেবে এমন পর্যায়ে বলছে ঠিক আছে স্যার আপনি যান। দারোয়ানকে বলছে বেটা, এবার তোর পোশাক আশাক নিয়ে তুই দায়িত্বে থাক। চলে গেছে ওনার অফিসে। যে ডাক দিয়েছে যে ওই লোকটাকে ডাক দাও, ওই অফিসারকে। এসে দেখছে যে তাকে আমি দারোয়ান বলে এতক্ষণ গালিগালাজ করে আসলাম, সেই লোক এখন এমডির চেয়ারে। গত রাত 3টায় এসে পৌঁছিয়েছে, গোপনে কেউ জানে না। পৌঁছিয়ে শেষ ওনারে বলছে আপনি আপনার মুখে যে আধা হাত দাঁড়িয়ে আপনার জন্য না, কারণ এই দাঁড়িয়ে যিনি রেখেছিলেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। কথা বলছেন? আপনি এত বড় জব্বা গায়ে দিয়ে এসেছেন, এই জব্বা আপনার জন্য না, কারণ এই জব্বা যিনি গায়ে দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনদিন এরকম কাজে ফাঁকি দেননি। আপনি আমার শুধু পোশাক আশাক দেখেই খারাপ ধারণা করেন, আমার সাইজ ছোট এই জন্য রাগ হয়। আরে ভাই, তাকওয়া তো শুধু পোশাকের ভেতরে না, দাড়ির ভেতরে না, টুপির ভেতরে না, তাকওয়া হচ্ছে অন্তরে। আজকে যদি এইটা আমরা ঠিক করতে পারতাম, এরকম সৎ মানুষ বাংলাদেশে খুব বেশি না, মাত্র 1628 জন তৈরি হয়ে যায়, এই দেশটা আল্লাহর কসম মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল, রাজশাহী বাড়ি, বাগমারা থানায়। দেখেছেন না, চমক দেখিয়ে দিয়েছে। তারপরও তার পেছনে সেরকম ব্যাকআপ নেই। যদি ব্যাকআপ থাকতো, আর এই মানুষগুলো যা করতে আরম্ভ করেছে, এই সৎ মানুষ যারে বলে, আল্লাহর আইনগুলো দিয়ে যদি সততার সাথে চালাতে পারতো, মাওলানা নিজামী মন্ত্রী হওয়ার পরে যেমন 36 টাকা ফেরত দিয়েছে, বাংলাদেশেও বাজেট শেষ করে টাকা ফেরত দিত। এমনি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলি নাই, বলেছি এই কারণে আমরা চাই আগামী বছরে, আগামী নির্বাচনে সুলতান আহমেদের মতো মানুষ যেন 300-র ভেতরে 151 জন কোরআন বুকে নিয়ে যেতে পারে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, আপনার যা ভালো লাগে করেন। যদি মনে হয় এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এটাই দুনিয়ার কাজ। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, এইটাই আমার ধর্ম ব্যবসা। আমি চাই এ কোরআনকে এনার মতো মানুষ বুকে নিয়ে যাবে সংসদে। এক কথা বলেন না কেন? এতদিন যেতে পারেনি, এই কারণে আমরা এততে পিছিয়ে আছি। আপনি যেতে দেন, 54 বছর তো দেখলেন, যাতা একবার দেখা যায় না একটু? এবার আমরা দেখতে চাই কিনা বলেন তো?
এই আন্দাজে হাত তুলবেন না, দেখতে চান যারা তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে, দেখেন না, এখনো অনেকে হাত তোলেনি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার তোলা লাগবে না, আপনি ওই 54 বছরে ফিরে যান, যান। কিন্তু এবার বাংলাদেশে আমরা যা দেখলাম, জরিপ, আন্তর্জাতিক জরিপ গুলো দেখেন। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। তার ভেতরে সুলতান সাহেব একজন, মাত্র 15 জন। জিজ্ঞাসা করে দেখেন ওনারে, উনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই কিনা। কিন্তু এখন এই যে মে মাসের, আজকে চলছে 17 তারিখ, মে মাসের 11 তারিখের রিপোর্ট বলছি, এটা আমি নিজে বানিয়েছি, মাইক্রোসফট বানিয়েছে, খ্রিস্টানরা বানিয়েছে, তামাম দুনিয়ার 257টা দেশ। এই বাংলাদেশের রিপোর্ট হচ্ছে এখন এই দেশে 100 জনের 77 জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। কারণ মানুষ এখন বুঝে ফেলেছে গোবিন্দ পরামানিকের মতো হিন্দু ওই বেটা বলছে যে ইসলাম যদি এ দেশে কায়েম থাকে তাহলে আমরা অন্য জাতির মানুষেরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এমনি বলছে না, বাস্তবতা বুঝে বলছে। আমরা এটা চাই না, বলেন তো? এই জন্য ন্যায় ইনসাফের পথিক এই দাঁড়িপাল্লা, এই নিবন্ধন অবৈধভাবে যারা আটক করে রেখেছিলেন, হাইকোর্ট পর্যন্ত এই কথা বলছে যে পৃথিবীতে এই প্রথম নিদর্শন, 8ম নিদর্শন, এটা 9ম নিদর্শন দুনিয়ায়, যে কোর্টের দ্বারা কারো নিবন্ধন, কারো প্রতীক বাতিল হয় এ পৃথিবীতে কোনো জায়গায় আমরা শুনিও নি, দেখিও নি। তাহলে কি অবিচার চলেছে আপনি বলেন? এই বৈষম্য আর থাকতে দেওয়া যাবে? আগামীতে চাই এগুলো ফেরত দিয়ে দেন। জনগণ যারে চাইবে সে যাবে, জোর করে গেলে যে টিকে থাকা যায় না। যারা 41 সাল টার্গেট দিয়েছিল গেছে? বলেন বলেন না, টার্গেট দিলে সব হয় না। আল্লাহর আইন লাগবে এবং সৎ মানুষের শাসন এই জমিনে আমরা যদি দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন চর্ম চোখে তুমি এটা দেখার তৌফিক দিও যে দেশটা অন্তত তোমার কালাম দিয়ে চলছে। আপনি মিনি জান্নাত হয়ে গেছে দেখতে পাবেন। আমি চলে গিয়েছিলাম অন্য লাইনে, যে কথা বলতে চাচ্ছিলাম, প্রথম আমি আরম্ভ করেছিলাম এই কথা নিয়ে যে পৃথিবীতে আপনি 3টা জায়গায় সম্পদ খরচ করলে জবাব দেওয়া লাগে না। তার ভেতরে 1 নম্বরে কোরআন প্রসারে, কোরআন প্রসারে, কোরআন শিক্ষায় আর কোরআন কায়েমে। আজকে থেকে জীবনে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে যতদিন আছি আমার সব কিছু ব্যয় হবে কোরআন প্রসারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সূরা আলে ইমরান থেকে 104 নম্বর একটা আয়াত পড়েছিলাম, লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস পড়েছিলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব এখনই, আরেকটু সকাল শোনা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ, যে মারুফ শব্দের আমি ব্যাখ্যা করব আজকে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনি দেখবেন জীবনেও শুনেছেন কিনা আমার মনে হয় না শোনেননি। অলতাকুম মিনকুম উম্মাতুন, আল্লাহ তাআলা সহজ ভাবে না বলে গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। যারা দলদারির কথা শুনলেই মনে মনে রাগ করেন, দল করা লাগবে মানে আমি কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমার বউ পর্দায় থাকে, আমি হজ করে এসেছি, আমার দলদারি করা লাগবে মানে? আল্লাহ বলছেন একটা দল থাকা লাগবে। আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন? বলেন। অলতাকুম মিনকুম উম্মাতুন, উম্মাতুনের আগে আলিফ লাম নেই, যে দলটি না, উম্মাতুন মানে একটা দল। অবশ্যই তোমাদের ভেতরে মধ্যে একটা দল থাকতেই হবে। কি করবে সেই দল? ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালো কাজে মানুষকে ডাকবে। এখন ভালো কাজ কি? আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ মনে করি ভালো কাজ মানে চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, ভালো কাজ। কে বলেছে আপনাকে? চলো ভাই সলিমুদ্দিন ওই জায়গায় মিলাদ হচ্ছে, একটু মিলাদে যাই। কে বলেছে এটা ভালো কাজ? ভালো কাজ কোনটা এ ব্যাখ্যা দেবে আমির হামজা। কথা বললেন না? আপনি ডাক্তার সুলতান সাহেবের ব্যাখ্যা শুনলে মানবেন, হামজা যত বড় আলেম হোক হামজার ব্যাখ্যা মানবেন যতক্ষণ হামজা এবং সুলতানের ব্যাখ্যা আল্লাহর সাথে না মিলবে। আল্লাহ পাক বলেন ভালো কাজ কোনটা, কোরআন শরীফ আপনি পড়বেন, একটার সাথে আর একটা মিল করা আছে। ভালো কাজ আমি নিজে দেখেছি কোরআনের সফের ভেতরে, যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন এইটাই ভালো কাজ।
কোনটা? এইটাই ভালো কাজ। কোনটা? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টা জেনে থাকো। আল্লাহ এতটুকু বলি শেষ করলেন আয়াতটা। এবার এটা ভালো কাজ কি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন এর আগে। সূরা সফের 9, 10, 11 নম্বর আয়াত পর্যন্ত বাড়ি যে মিলাবেন আজকে। ভালো কাজ কোনটা আপনি নিজেই বুঝে ফেলবেন। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি দালালাত করব, ইঙ্গিত দেব, তোমাদেরকে বলে দেব, সন্ধান দেব, জানাবো যে পৃথিবীতে একটা কাজ যদি তোমরা করো, ব্যবসা, তাহলে তোমাদের জাহান্নামের কঠিন আযাবে যাওয়া লাগবে না। সেই ব্যবসাটা, সেই কাজটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এমন ভাবে আনবা যে ঈমানের ভেতরে কোনো ভেজাল থাকবে না। এদিকে তাকান, বাংলাদেশে ঈমানদারদের ভেতরে ভেজাল আছে না নেই? আমার মনে হয় এই ভেজাল ঈমানদার যদি আপনি আস্তে আস্তে বাদ দেন, তো ঈমানদারি খুঁজে পাবেন না। ঈমানের ভেতরে ভেজাল কিভাবে ঢোকে, আমি এখানে 10টা পয়েন্ট লিখেছিলাম। আমরা যে ওযু করি, ওযু ভেঙে যায় 7 কারণে। কয় কারণে? এই 7 কারণের এক কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওযু থাকবে। বলেন বলেন। এই যে রক্ত বের হয়ে গড়িয়ে যদি পড়ে, তাহলে ওযু ভেঙে যায়। আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু রক্ত বা পৌষ যতক্ষণ আপনার শরীরে লেগে থাকবে, পড়িয়ে যাচ্ছে না, ততক্ষণ আপনার ওযু থাকবে। কিন্তু গড়িয়ে পড়ে গেলে ওযু শেষ। কথা বলছেন না কেন? এই ভাঙ্গা ওযু দিয়ে নামাজ, বলেন বলেন। এটা যেমন সহজে বুঝলেন যে ভাঙা ওযু দিয়ে নামাজ হয় না। রোজাও ভেঙে যায়, নামাজও ভেঙে যায়। নামাজ ভাঙে কয় কারণে? 19 কারণে। এর একটাও যদি পাওয়া যায়, বলেন তো ওটা কি নামাজ না নামাজ শেষ? ওটা আবার পড়া লাগবে। এগুলো সহজে যেমন বোঝেন, ঈমানও তো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান যে 10 কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এখানে অনেকেই আমরা জানি না। কথা বলেন না কেন? একটা কারণে, প্রথম কারণ হচ্ছে শিরিক। কেউ যদি শিরিক করে, তার ঈমান আর থাকে না, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আবু জেহেলের ঈমান ছিল, কিন্তু শিরিক ছিল, এজন্য ওর ঈমানে কোনো কাজ হয়েছে। এখন যদি বলেন আবু জেহেলের ঈমান ছিল, মানে হাসিল। কোরআনের কাছে আপনি আসেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, ও লা ইয়াকুলুনাল্লাহ, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ ও আবু জেহেলের ঈমান ছিল না? ঈমান ছিল, পাশাপাশি ও আল্লাহর সাথে শিরিক করত। এইজন্য ওর ঈমান আছে না ভেঙে গেছে? বাংলাদেশে বহু ঈমানদার আমরা এখন ঈমানের দাবি করছি, কিন্তু ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। ও বাংলার মুসলমানেরা, এইজন্য এই ব্যবসা করে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, আর এইটাই যেহেতু ভালো কাজ, তাহলে ঈমান আনা লাগবে শিরিক মুক্ত না শিরিক যুক্ত। এরপরে রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনা লাগবে। তার মানে নবুয়তের যে জিন্দেগি 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। এক কথা বলেন না কেন? উনি যা যা করেছিলেন এই নবুয়তের জিন্দেগিতে, তাই করা লাগবে। উনি 13 বছর মার খেয়েছিলেন, আমরা 15 বছর মার খেয়েছি। উনি 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা 1 বছরও পাইনি। তার মানে এই সুন্নতটা পালন করা লাগবে না? রাসূলের প্রতি ঈমান আনা মানেই তার এই জীবনটা মেনে নেওয়া। 3 নম্বরে কি? অতজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে জান আর মাল দিয়ে, যার তার রাস্তায় না, আল্লাহর রাস্তায়। বলেন বলেন। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ করবে। অবরগোনাবাসী, ঈমান থেকে এবার কথা বলবেন, এই বাংলাদেশে কি ভালো কাজের আদেশ আছে না অনুরোধ আছে? কি আছে? বলেন বলেন। আল্লাহকে এখানে পুরা কোরআনে কোন জায়গায় আপনি পাবেন যে ভালো কাজে অনুরোধ করো? না। হয় তা'মুরুনা না ইয়ামুরুনা, আপনাকে আদেশ করা লাগবে। আর আদেশের জায়গায় না থাকলে আদেশ করা যায় না। চেয়ারে না থাকলে আপনার আদেশ কেউ শুনবে?
বলেন বলেন, আপনি যে আলটা যে খালি রাজনীতি মনে করেন এইটাই আসল নীতি। আল্লাহ বলেন ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। ভালো কাজ কোনটা? ওই যে যেটা বললাম, আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় জান আর মাল খরচ করা, এটা ভালো কাজ। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ দেবে। এই বাংলা অর্থটা আসলে ঠিক নেই। এই আয়াতের ভেতরে বাংলা অর্থ এটা হয় না। ইয়ামুরুনা, তারা আদেশ করবে, অনুরোধ করবে না, আদেশ করবে, নির্দেশ দেবে, আইন জারি করবে। কিসের? বিল মারুফ। মারুফ মানে কি? এই যে এই ব্যাখ্যাগুলো ঠিক না ভাই, এগা আধুনিক ব্যাখ্যায় নিয়ে আসবেন এই শব্দগুলো। মারুফ শব্দের শাব্দিক অর্থ, এর আগে দেখবেন আলিফ লাম এ দিন নির্দিষ্ট করে দিয়েছেন মারিফা, এর আগে বা আছে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, আমি আলেমদেরকে বলছি এবার এটা দরকার। এই মারুফটা বোঝাতে হলে আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। কি পরিচিত হওয়া? না পরিচিত আপনি কোথায় হইলেন? আল্লাহ যে নির্দেশ করলেন যে পরিচিত কাজগুলো তোমাকে নির্দেশ দেওয়া লাগবে। পরিচিত কাজ কি? এই পরিচিত কাজ জানার জন্য আপনাকে একটা ক্লাসে যাওয়া লাগবে। এই এদিকে তাকান, যে চলে যায় যাক, আপনি শোনেন আগে। এই যে পরিচিত কাজ, একটা শব্দ শুনবেন এরকম 918টা জিনিস আপনি একবারে জেনে ফেলবেন। কোরআন এই একটা শব্দের ভালো করে ব্যাখ্যা বোঝেন। যেহেতু আল্লাহ ইয়ামুরুনা বিল মারুফ, তারা আদেশ করবে পরিচিত জিনিস। পরিচিত জিনিস কি? আর আমরা পরিচয় হলাম কোন দিন থেকে? কখন আমার সাথে এর পরিচয় আছে? একটা ক্লাসে আপনি ফিরে যান, ওই ক্লাস থেকে আপনি পরিচিত জিনিসগুলো জানতে পারবেন। যে ক্লাস আল্লাহ নিজে নিয়েছিল আর একজন নবীর মাধ্যমে আল্লাহ ক্লাস করিয়েছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা। কি শোনেননি আয়াত? আল্লাহ শিক্ষা দিয়েছিলেন আদমকে। কি শিক্ষা? এসএম এর বহু বচন আসমা। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তার কাছে যা ছিল সব জিনিসের নাম তিনি শিখিয়েছিলেন। না, এটা বাংলা অর্থ ভুল। কে বলেছে এসএম এর বহু বচন আসমা দিলে আপনি অর্থ করতে পারবেন? আমরা অধিকাংশ আলেম মনে করে এখানে আল্লাহ মনে হয় আদমকে এই ক্লাসে শিখিয়েছিলেন নাম মানে এই গরু, ছাগল, হাঁস, মুরগি, ঝিঙা, পটল, এই সমস্ত জিনিসের নাম। নাকি আপনি কোনদিন আপনি চিন্তা করেছেন বলেন তো যে আল্লাহ নিজে ক্লাস নিচ্ছে আর এখানে ক্লাস করছে আমার মতো সলিমদ্দি গলিমদ্দি না? কে? নবী, একজন নবী আদম আলাইহিস সালাম। আর ক্লাসরুম যেটা, ওটা কি এই বড়গোনা বেতাগি? কোন জায়গা? জান্নাত। ক্লাসরুম অনুযায়ী এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে এই যে মার্কিং করা হয়, 1000-এর ভেতরে বাংলাদেশ নেই কেন? কারণ ওই সমস্ত জায়গায় যে র্যাঙ্কিং, যে অবস্থান, তাদের স্তরগুলো কি দিয়ে তারা র্যাঙ্কিং করে? ক্লাসরুমের ভেতরে এমন এমন কিছু তারা সেট করেছে যা থেকে এমন কিছু বের করা যায়। ওই 1000-এর ভেতরে বাংলাদেশ নেই কেন? এই কারণে নেই, কারণ এখানে 1000-এর ভেতরে থাকার মতো যোগ্যতা পর্যন্ত আপনি যেতে পারেননি। তাদের যে গবেষণা সেল, গবেষণাগার, যে কিতাব, যে আধুনিক যন্ত্রপাতি তারা সেট করেছে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। ওদের লাইব্রেরিতে ঢুকে দেখি আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কমপক্ষে 50 গুণ বড়। আর ওখানে কিতাব খুঁজতে কম্পিউটার লাগে। কত তালায়, কত কত সেলফে কোন কিতাবটা আছে আপনি কম্পিউটারে টিপ দেবেন, ওই জায়গায় যাবেন, তারপরে আর ঘুরে ঘুরে যদি দেখতে হয় 3 দিন পর একটা কিতাব পাবেন। ক্লাসরুম এবং গবেষণাগার ওই পর্যায়ের না হলে গুরুত্বপূর্ণ জিনিস ওখান থেকে শিক্ষা দেওয়া যায় না। আপনি এখান থেকে মিলান, একটা ক্লাস নিচ্ছে আল্লাহ নিজে, শিক্ষক উনি নিজে, ছাত্র আমার মতো হামজানা। ছাত্রকে আদম নবী, একজন নবী, ছাত্র তাও প্রথম নবী। এরপরে ক্লাসরুমও সাধারণ জায়গা না, ক্লাসরুম সরাসরি কি মনে হয় ওখানে আল্লাহ আলু, পটল, ভেঙা, সেগুন, এই বাঁশ, খেতা, এগুলো শিখিয়েছে। কি শিখিয়েছে? এই যে ইয়ামুরুনা বিল মারুফ, আমরা যেটা বলি যে সৎ কাজের আদেশ করো, কে বলেছে আপনাকে? এই পৃথিবীতে যত ভালো ভালো কাজ, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা নিষেধ করবে না, শুধু বাধার সৃষ্টি করবে না। শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
এই নদীতে স্রোত চলছে, আমি আর ডাক্তার সাহেব যদি বলে ওই স্রোত বন্ধ হয়ে যা, হবে? এটা বন্ধ হওয়ার জন্য কি করা লাগবে? বাঁধ দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? বেড়ি দেওয়া লাগবে। কথা বলেন। এখানে আমার মতো ডাক্তারের মতো কাবার ইমাম নিয়ে এসে যদি বলেন সু মন্তর সু দিয়ে দিলাম, বন্ধ হবে না, বাঁধ দেওয়া লাগবে। অন্যায় বন্ধ করার জন্য শুধু ওয়াজ করলে হয় না, অন্যায় বন্ধ করার জন্য আইনের পাশাপাশি বাধা দেওয়ার মতো পেছনে এরকম সাপোর্ট লাগে। শুধু বাঁধ দিয়ে ছেড়ে দেবেন আবার ভেঙে যাবে, পেছনে বাঁশের সাপোর্ট দেন, ওটা টিকে থাকবে। এই দেশে আজ 54 বছরে আমরা শুধু ফতোয়া দিতে পেরেছি, এই ফতোয়াকে কার্যকর করার জন্য দাঁড়িয়ে থাকতে পেরেছি। আমি নিজে ফতোয়া দিয়েছিলাম কুষ্টিয়ায়, আমার গ্রামে জেনার বিচার একেবারে সরাসরি 2 জন জেনা করেছে, মানে সরাসরি করেছে, মানুষ দেখেছে, 4 জন সাক্ষী হলে যেহেতু প্রমাণ হয়ে যায়, দেখেছে। আমার কাছে জিজ্ঞাসা করছে এই যে সাক্ষী, এই যে এরা, এদের জিজ্ঞাসা করেন, হ্যাঁ ওরা স্বীকার করেছে যে আমরা করেছি, আমরা করেছি, তো হয়েছে কি, এখন কি করব? আমি বললাম এর বিচার হচ্ছে এই মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে ফেলা, এটা কোরআনের বিচার, এটাকে আমি বানিয়েছি, সূরা নূরের ভেতরে আছে না? এখন এটা বলার পর এখন যদি গ্রামবাসীকে বলতাম যে আপনারা আরম্ভ করেন, আমার মনে হয় ওই মহিলা আর ওই পুরুষকে সঙ্গে সার করার আগে আমার এই সঙ্গে সার করতে, ওই যে পুলিশ আছে ধরে নিয়ে যেত, বলতো হুজুর এই দেশে কোরআনের আইন আছে, আপনি ফতোয়া দেন, কার্যকর করতে গেলেন কোন কারণে? আল্লাহ বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে শুধু নিষেধ করবে, বাবা সলিমুদ্দি এটা করো না। না, ইসলামের আইনগুলো অনুরোধ না, এটা আদেশ, ডু ইট, এটা কর। আল্লাহ কি এরকম আদেশ করে নাই কোরআনে? নাকি বাবা সলিমুদ্দি চলো একটু নামাজ পড়তে যায়? কে বলিস আপনাকে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, বাধার প্রাচীর তৈরি করা লাগবে। আমরা 54 বছর এটা পারি নাই, যেহেতু এই যে ভালো কাজ কোনটা এটা আজও আমরা জানি না অনেকে। এটা ক্লাসরুমে আল্লাহ শিখিয়েছিলেন আদমকে। এই আসমা মানে শুধুমাত্র নাম না, এই গাছপালা মাইক এগুলোর নাম না। এই আসমা মানে যত রকমের ভালো ভালো কাজ আছে, এই অন্যায়ের বাধা দেওয়া আছে, সবগুলো ওই ক্লাসে আমাদের আদম নবীকে, আদি পিতাকে আল্লাহ একদিনে শিখিয়েছিলেন, যেটা ফেরেশতারা জানতো না। কি কথা বলেন না কেন? ওই দিন থেকে আমরা যেহেতু আদমের পৃষ্ঠদেশ থেকে বের হওয়া, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে আমি আল্লাহ বের করেছিলাম। যেহেতু আমাদের বাবা ক্লাস করেছিলেন, বাবার পেট থেকে আমরা বের হয়েছিলাম, উনি যা যা জেনেছেন সবগুলো আল্লাহ আমাদেরকে ওই বাবার পেট থেকে বের করার সময় জানিয়ে দিয়েছে। এজন্য দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, ও যদি জ্ঞান অর্জন নাও করে, ওই এক ক্লাসে যা পেয়েছে, কোনটা ন্যায় কোনটা অন্যায় ও কিন্তু এমনি জানে। এক কথা বললেন না কেন? এই যে ন্যায় কোনটা অন্যায় কোনটা আপনাকে কোন ক্লাসে শিখিয়েছে বলেন? ওই ক্লাসে যেদিন আমার বাবা ক্লাস করেছিল। আমরা এইভাবে যদি আসমার ব্যাখ্যাগুলো আর শোনাতে পারতাম সারা দেশে, যে ভালো ভালো কাজ কোনটা, এখানে 500টা ভালো কাজের নাম আছে। কয়টা জানি আমরা ভালো কাজ? খালি ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, চলো রোজা রাখি, চলো একটু দাড়ি রাখি, এই ভালো কাজ? ইসলামের কোন কাজে অনুরোধ আছে? সব কাজে আছে আদেশ। যেই দল এই কাজগুলো করতে চায় যে ভালো কাজে আদেশ করা হবে, অন্যায় কাজে বাধার প্রাচীর তৈরি করা হবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। বাংলাদেশে 73টা দল কাজ করছে। বিবেক দিয়ে বলেন যে এই কর্মসূচিগুলো কোন দলে আছে? যাদের দলে আছে সেই সফল কাম দলে আপনাকে থাকার আহ্বান জানাচ্ছি। এখন যদি আপনার মনে হয় যে না এটা রাজনীতি, হ্যাঁ এটাই আমার রাজনীতি, কোন আলেম নিয়ে এসে বসাবেন, এখানে বসেন, আমার আয়াতের ব্যাখ্যা বল ধরতে। আমরা আসমার ব্যাখ্যা বুঝি না, মারুফের ব্যাখ্যা বুঝি না, নাহার ব্যাখ্যা বুঝি না, ওই মানধাতা বলে যা লেখা আছে ওইটা পড়ে পড়ে শেষ করে দিই। আজ ভালো কাজগুলো আমরা একটা অনেকে জানি না। 500 ভালো কাজ আছে এই কোরআনে, নিষেধ আছে 500, একটাও চলে না। আন্দাজে বিশাল মুমিন হয়ে বসে আছে। সফলতার জন্য সূরা বালাদের যেটা পড়েছিলাম না, 5টা গুণ থাকা লাগবে। তার প্রথম গুণ এইটা যে মানুষের দাসত্ব থেকে মানুষকে যারা মুক্ত করার জন্য চেষ্টা চালায়, আও ইতাআমুন ফি ইয়াউমিন ফি মাসকাবা, যারা এতিম মিসকিন অসহায় এদের পাশে যারা দাঁড়ায়, আগস্টের 5 তারিখের পর থেকে আপনি তাকান,
কত জায়গায় বন্যা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বিভিন্ন এলাকায়। এদেশের টাকাওয়ালা মানুষ নেই, কয়জন এগিয়ে গেছে? আমরা তো দেখলাম শুধু জামাত ইসলামী বাংলাদেশ, এরা এদের নিজের সংসার চলে না, তারপরও ফেনিতেছে, হাঁটু পানিতে গলা পানিতে নেমে নেমে খাবার দিয়ে আসতেছে। আপনাকে এগুলো ওয়াজ করে বোঝানো লাগবে, আপনি দেখেননি? সফল হওয়ার জন্য তারা কোরআন থেকে কর্মসূচি নিয়েছে, আর আপনি সফল হওয়ার জন্য আমেরিকার কাছ থেকে নিয়েছেন। জীবনও সফল হতে পারবেন না। এতিমান যা মাকরাবা, গরীব থেকে এসেছে এটা। যারা এতিম মিসকিন অসহায় মানুষ, এদের পাশে যারা দাঁড়ায়, আত্মীয়র পরিচয় দেয়। বহু মানুষ এই বড়গোনায় আছে, ধর্ম আত্মীয় পাতিয়েছে, সেই বরিশাল মাসে মাসে 3 বার করে যায়, আর নিজের বোন গরিব, একদিনও যায় না। কথা বলুন, আপনি সফল হতে পারবেন? আর এগুলোর পেছনে যারা কলকাঠি নাড়ায়, তারা হয় আপনার শাশুড়ি, নয় আপনার বউ। আপনার বউর কারণে, শাশুড়ির কারণে, পরিবারের কারণে রক্তের সম্পর্কগুলো আজ আমরা ঠিক রাখতে পারি না। নিজের আপন ভাইয়ের সাথে আমার মিল নেই আমার বউর কারণে। আমার নিজের আপন বোনের বাড়ি আমি যেতে পারি না, তার হক আদায় করতে পারি না আমার বউর কারণে। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। একজন, তাও তো আল্লাহর ওলি একটা আছে। এই না, ওই এমনি হাত তোলে না, ওই তো কোন জাহান্নামে আছে ও টের পাচ্ছে। সম্মানিত মা বোনরা, আপনারা এসেছেন কেন আমি জানি না। আপনারা শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে করেন ইবাদত। কে বলেছে আপনাকে? স্বামীর কাছে বারবার বলবেন যে যার যার সাথে রক্তের সম্পর্ক আছে এগুলো ঠিক রাখো। নবীজি বলেন, যদি কোনো স্ত্রী চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সংসার, সম্মান, রিজিক আরো বেড়ে যাক, সেজন্য বারবার স্বামীকে বারবার এই কথা বলে যে স্বামী যা করো রক্তের সম্পর্ক যেন নষ্ট না হয়। আজ অনেক সন্তান তার নিজের আপন মা বাবাকে আলাদা করে দিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলছে। এর পেছনে দায়ী কে? বউ। বলেন বলেন। আমি কি একটু বেশি বলে ফেললাম? আমি নিজে দেখতেছি বাংলাদেশে বহু পরিবার এটা চলছে। সম্মানিত মা বোনেরা, এই জায়গায় একটু উদার হবেন। কয়দিন থাকবেন দুনিয়ায়? আপনার কারণে যদি এর আপন মা, আপন বাবা নারাজ হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যাবে। এই যে রাজশাহীতে সেই দিন 4টা ছেলে মেয়ে, তারপরও মুরব্বী যে টেনে মাথা দিয়ে মরে গেল। কি একটা দুঃখ! মানসিক যন্ত্রণায় থাকলে একটা জিন্দা মানুষ এই কাজ করতে পারে? এই যে পলাশ সাহা এএসপি, এই যে স্যারকে জিজ্ঞাসা করে দেখেন, একজন এএসপি, তার মানে একটা জেলার দ্বিতীয় দায়িত্বে আছে সেই লোকটা, খালি বউ আর মা, এই 2 জনের মনোমালিন্যের কারণে লোকটা দুনিয়া থেকে বিদায় নিল। নিজের অস্ত্র দিয়ে নিজে মরে গেছে। মা বোনেরা, আমি আশা করছি শাশুড়ি যারা এসেছেন, পুত্র বধূকে একটু ছাড় দেবেন আপনার ছেলেটার জন্য। আর বউ যারা এসেছেন, যেহেতু 25-30 বছর আমার পেছনে আমার মা আর বাবা শ্রম দিয়েছে নিঃস্বার্থ ভাবে, সুতরাং কিছু না কিছু সহ্য করা লাগবে। আল্লাহ আমাদের পরিবারটা, এই যে এতিমাংদা মাকরাবা, নিকট আত্মীয় যারা অসহায় এতিম, এই মানুষগুলোর যারা খোঁজ খবর রাখে, আও মিসকিনাংদা মাতরাবা, যারা ধলি মলিন অসহায়, যারা কাজ করে খায়, এদের কাছে যারা এগিয়ে যায়। আজ বাংলাদেশে বললাম 73টা দল, কিন্তু একটা দলের কর্মসূচি এই অনাথ, ধোলামলিন, শরীরের ভেতরে ঘাম ঝরছে, গন্ধ বের হচ্ছে, এরকম মানুষের কাছে যে খাবার, পানি, স্যালাইন এই গরমের ভেতরে দিয়ে বেড়ায়। এ জেলায় দিয়েছে কিনা আমি জানি না, আমার কুষ্টিয়াতে অলরেডি দিয়েছে এবং দেখতেও পাচ্ছি। অনেক মানুষ আবার টিটকারি করে, 20 টাকার পানির বোতল আরে 10 টাকার স্যালাইন, 30 টাকা দিয়ে আবার। আপনি 30 টাকাও দিয়েছেন? কত 30 টাকা অন্তত দিয়েছে এক একজনকে। যদি 500 মানুষকে দেয় কত 30 হয়? আর আপনি কয় টাকা দিয়েছেন? আপনি তো ঘর থেকেই বের হন না। এই কর্মসূচি যারা হাতে নিয়েছে তারা বানিয়ে না, কোরআন থেকে নিয়েছে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, তাদের আরেকটা গুণ আছে, তারা ঈমান আনার পরে ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি হোক ধৈর্য ধারণ করে, সবর করে, যে যার পাপের শাস্তি সে পেয়ে যাবে। এবং তারা রহমদিল হওয়ার জন্য একে অন্যকে উপদেশ দেয়। উলাইকা সাহাবুল মাইমানা, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই সৌভাগ্যশালী, এরাই সফলকাম হবে। আল্লাহ এদের দলে শামিল হওয়ার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন।